হযরতে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আসছে কিতাবে। এক যুবক ছেলে, যুবক বয়স, বোঝেন নাই কেমন একটা ভাব থাকতে পারে। যুবক বয়স এক যুবক তার প্রেমিকাকে নিয়ে রাস্তায় হাঁটতেছে, গার্লফ্রেন্ডকে নিয়ে রাস্তায় হাঁটতেছে, মিষ্টি মিষ্টি কথা বলতেছে। যুবকরা আর বুঝতে বাকি নাই, তাদের মুখে মুচকি হাসি এসে পড়ছে। তো যুবক মানুষ প্রেমিকাকে নিয়ে রাস্তায় হাঁটতেছে, শরীরের ভাবই তো একরকম, বুঝেন নাই? কাছের মানুষ কাছে থাকলে পরে তখন শরীরের মধ্যে এনার্জি একরকম থাকে। তখন রাস্তাঘাটে আর কে কোথায় আছে, চাচা দাদা খালু মালু আছে কিনা, রাস্তাঘাটে সালাম কালাম দিতে হবো কিনা, কোনো মুরব্বি এনেকারাম আছে কিনা, এগুলা তো আর দেখার সময় নাই। এখন তো শুধু নজর একদিকে, সে কিভাবে বাদাম খায়, কিভাবে হাসি দেয়, বাতাসে তার চুল কোন দিকে যায়, এগুলোর দিকে খেয়াল রাখে। তো যুবক মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে আর তার ওই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। পথিমধ্যেই বিপরীত থেকে হযরতে আল্লামা মুফতি, বুজুর্গ একজন মানুষ, মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে তসবিহ হাতে জিকিরে ফিকিরে আসতেছে। হঠাৎ করে রাস্তার মধ্যে কাদা পানি ছিল, সেই কাদা পানির মধ্যে পা পিছলে যে কিছু কাদা পানির ছিটা ওই যুবতী মেয়েটার গালের মধ্যে যায় লাগছে। এই অবস্থা হয়ে যাওয়ার পর এখন তো যুবকের রক্ত গরম হয়ে গেছে। এমনি মোল্লা মানুষ চোখে দেখা পারে না, অনেকে আছে, তার মধ্যে যখন কাদা পানির ছিটা তার আপন মানুষ, তার প্রিয়তমা তার কাছের মানুষের গায়ে লেগে গেছে, তখন তার শরীরের রক্ত গরম হয়ে গেছে। দেরি না করে হাতটা উঁচু করে হে বুজুর্গের গায়ের মধ্যে একটা থাপ্পড় মারছে, বলি নাউজুবিল্লাহ। বুজুর্গের গায়ের মধ্যে একটা থাপ্পড় লাগছে। বুজুর্গ মানুষ, বিনয়ী মানুষ, অত্যন্ত বড় একজন আলেম ছিল হযরতে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই। তাদের মধ্যে বিনয় ছিল, আলেম মানুষ তার মধ্যে বিনয় ছিল। সে আর দ্বিতীয় কোনো কথা বলে নাই, একটা বার শুধু যুবকের দিকে তাকাইছে। তার নাতির বয়সী, ছেলের বয়সী যুবক গায়ে হাত তুলছে। বুজুর্গ লজ্জিত হয়ে নিচের দিকে তাকিয়ে চলে গেছে। কেমন যেন দিলের মধ্যে একটা কষ্টের ভাব আসছে, আহ, এই যুবক ছেলেটা তার আপন মানুষটার কারণে আমার গায়ে হাত তুললো। মুসলমান ভাইরা আমার, ওই যুবক ছেলে আর যুবতী মেয়েটা কিছু দূর হাঁটার পরে হাঁটে হাঁটে পা করে যখন গন্তব্যস্থানে পৌঁছাইতেছে, হঠাৎ করে ওই যুবক ছেলেটা হোঁচটকে পড়ে যায়, তার পাটা ভেঙে গেছে। পা ভেঙে যাওয়ার পরে এখন অনেক চেষ্টা করতেছে, আর দাঁড়াইতে পারতেছে না। ওই মেয়েটা হাত ধরে ধরে হাঁটি হাঁটি পা করে আগাচ্ছে, আর বুঝতেছে না, কোনো পিছলা নাই, পানি কাদা নাই, হঠাৎ করে কেন পড়ে গেলাম বুঝে আসতেছে না। কিন্তু একটা ভয় দিলের মধ্যে চলে আসছে। মেয়েটা বলতেছে, ওগো তুমি তো রাগ করে গুসা করে ওই যে একজন আলেমের গায়ে তুমি থাপ্পড় দিয়েছিলে, আমার তো মনে হচ্ছে সে হয়তো কষ্ট পেয়েছে, সে কষ্ট পাওয়ার কারণে বদদোয়া দিয়েছে, আর আল্লাহ তাআলা আপনার তোমার বিচার করে ফেলছে। এরকম একটা হুঁশ আসার পরে তার দিল কেমন যেন মনে হলো সত্যিই তো এমন হতে পারে। বুজুর্গের কাছে চলে গেল। ওই বুজুর্গের কাছে যাওয়ার পরে বলতেছে, হুজুর আমাকে আপনি মাফ করে দিবেন, আমি বুঝতে পারি নাই, আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আপনি হয়তো আমার জন্য বদদোয়া করেছেন। মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেছে, না না, আমি তো তোমার জন্য বদদোয়া করি নাই। যুবক বলতেছে, যদি বদদোয়া না করে থাকেন তাহলে অল্প সময়ের মধ্যে রাস্তাঘাটে কোনো সমস্যা নাই, কিছুই নাই, আমি কিভাবে যেন পড়ে গেলাম আর পাটা ভেঙে গেল। বুজুর্গ আলেম বলতেছিল, গো যুবক, সাধারণ দুনিয়াতে কিছুদিনের সম্পর্ক থাকার কারণে তোমার আপন মানুষ, তোমার প্রিয়তমা এই মেয়েটার গায়ে কাদা ছিটা যাওয়ার কারণে, তোমার শরীরের রক্ত গরম হয়ে যাওয়ার কারণে তোমার হাত যদি আমার গালের উপর উঠে যায়, আমারও তো একজন প্রিয় মানুষ আছে, আমারও তো একজন প্রিয় আছে যাকে আমি দিল থেকে মহাব্বত করি, ভালোবাসি, সে দুনিয়ার কেউ না, সে হলো আমার রব আল্লাহ।
আমি তো আমার রবকে মোহাব্বত করি, ভালোবাসি।